আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে মুখে পানি চলে আসার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। একদম চুলার উপর থেকে দেখতেছেন গরম গরম ধোঁয়া উঠতেছে আর এই মজাদার রেসিপি। আমার তো মন চাচ্ছে এখন আবার খেয়ে ফেলি। চলুন আপনাদের সাথে মজার রেসিপিটা শেয়ার করি। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব এটা হলো শুটকির রেসিপি। তো এই শুটকিগুলো আমাকে আমার একটা আপু গিফট করছে, বাংলাদেশ থেকে নিয়ে আসছে। তো আমি নাম জানি না, যারা নাম জানেন প্লিজ আমাকে একটু বলবেন শুটকিগুলোর নাম কি। আমি সবসময় আমেরিকা থেকে শুটকি কিনি, আর আমাদের এখানে শুটকিগুলোর কালারগুলো ডিফারেন্ট, আর ততটা স্মেল নাই, খেতে ভালোই লাগে। এই শুটকিগুলো তো দেশের বেশ ভালোই স্মেল। আর শুটকিগুলোর নাম কি আমি জানি না, শুধু একটা শুটকি চিনছি, চিংড়ি ছিল ছোটো, সব রকমের শুটকি মিক্স করে আপু আমাকে দিয়েছিল। তো আমি ভাবলাম দেশ থেকে আনা জিনিস একটু রান্না করে দেখি, এত মজা হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা সবাই শুটকি পছন্দ করি, হয়তোবা কিছু সংখ্যক লোক আছে শুটকি খায় না, কিন্তু সবাই কম বেশি সবাই শুটকি পছন্দ করে। আর শুটকি দিয়ে যে কোনো জিনিস রান্না করলে খুবই মজাদার। তো আজকে আপনাদের সাথে আমি খুব ইজি ওয়েতে এই লোভনীয় শুটকির রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, লাইক করে দিবেন আর ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন, আমি এখানে শুধু এখানে কি জানি একটা শুটকি ছিল, নাম জানি না। এই যে এই পিস করা শুটকিগুলো আমি নিব। তো আমি এখন এক এক করে সবগুলো শুটকি নিয়ে নিচ্ছি একটা প্লেটে, আর আমি এগুলোকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। শুটকিগুলো বেশ শক্ত ছিল। কী মাছ ছিল আমার নাম জানা নাই, আপনারা নামটা জানলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এটা কী মাছ। আর ওই যে মাছের মাথাটা দেখা যাচ্ছে সেম এই মাছটাই ছিল। তো সাথে আমি এখানে আরও কয়েকটা কী মাছ ছিল সেটাও নিলাম। নিয়ে আমি এগুলোকে এখন ভালো করে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর আমাদের এখানে যে শুটকিগুলো পাওয়া যায় এগুলোতে কোনো বালি থাকে না, কোনো ময়লা থাকে না, একদম ফ্রেশ থাকে। তো আমি এই শুটকিগুলোকে প্রায় 4 থেকে 5 ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। শুটকিগুলো এদিক দিয়ে নরম হতে হতে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। আর শুটকিতে কোনো বালি থাকলে, যেহেতু দেশ থেকে আনা, সে কারণে আমি বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি পাশে এখানে একটা কড়াই নিয়ে নিলাম, আর এখানে আমি 1.5 কাপ তেলের মধ্যে 2টা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। আমাদের এখানে পেঁয়াজগুলো অনেক বড়। তারপর আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা ভালো করে যখন নরম হয়ে আসছে, ব্রাউন কালার হয়ে আসছে, এখন দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আমি রসুন বাটা। আর শুটকিতে যত পেঁয়াজ, তেল আর রসুন ইউজ করা যাবে তত শুটকির টেস্ট বাড়ে। এই মশলাগুলো কষিয়ে নিতে নিতে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। আমি এখানে 1/2 টিস্পুন মরিচ গুঁড়ো নিয়েছি। আমার মরিচ গুঁড়ো অনেক জাল, এই কারণে আমি বেশি দিই নেই। তারপরে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরা ধনিয়া গুঁড়ো একসাথে করে আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব তেলের সাথে। তেলগুলো যখন উপরে উঠে আসবে তারপর আমি শুটকি অ্যাড করব। আর এখানে হালকা অল্প একটু পানি দিব যাতে মশলাগুলো না পড়ে যায়। এদিক দিয়ে একটু লক্ষ্য রাখবেন, মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু তেলের মধ্যে পড়ে যায়। তো ভালো করে আমি নাড়তে নাড়তে এখন আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে ভালো করে মিক্স করে আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিব। আর এটা কষাতে কষাতে আমি এদিক দিয়ে এখন শুটকিগুলো প্রসেস করব। তো শুটকিগুলো এই যে দেখেন একদম আমি ফ্রেশ করে ওয়াশ করে নিয়েছি। দেন আমার কাছে মনে হচ্ছে এগুলো একটু শক্ত। আমি একটা হামাম দিস্তাতে শুটকিগুলো নিলাম, আর এক এক করে একটা পিস করে করে আমি একটু খেতে দিলাম, কারণ তাহলে শুটকিগুলোতে মশলা ভালো করে ঢুকবে আর খেতেও ভালো লাগবে, এটা সফট হয়ে যাবে। যেহেতু এটা অনেক শক্ত শুটকি, আমার নামটা জানা নাই শুটকিটা, আমি আবার বলছি আমাকে একটু নামটা বলবেন এই শুটকির নাম কি। বাট অনেক মজা হয়েছে। এই যে দেখেন আমি এক এক করে সবগুলো শুটকি এগুলো শেষে নিয়েছিলাম। আর এখন এগুলোতে খুব সুন্দর করে মশলা ঢুকবে, কিন্তু একটা শুটকিও ভেঙে যাবে না। আপনাদেরকে আমি একদম রান্নার শেষে দেখাবো। এই যে এদিক দিয়ে মশলাগুলো কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। এখন আমি শুটকিগুলো দিয়ে দিলাম। একদম দেখতে ইলিশ মাছের মতো লাগতেছে, এত স্মেল বের হয়েছে ইলিশ মাছের মতো, খুবই মজা হয়েছে। তো এখন আমি এই মশলাগুলো ভালো করে এখন ঢাকনা না দিয়ে কিছুক্ষণ এটাকে নেড়ে ছেড়ে তারপরে এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও 5-10 মিনিট ওয়েট করব শুটকিগুলো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। কোনো পানি কিন্তু আমি অ্যাড করিনি এখানে। এই যে এখন দেখেন শুটকিগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তারপর আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নেব। তো আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি। আর আমার হাতে ফোনটা ছিল, আমি এক হাতে মানে
নাড়তেছি, এই কারণে পাতিলটা শুধু এদিক দিয়ে সেদিক দিয়ে মুভ করতেছে। আমি এখানে পরিমাণ মতো 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে 10-15 মিনিট কুক করব। আর শুটকি যত বেশি কষানো হবে তত বেশি এতে করে শুটকির দ্বিগুণ টেস্ট বের হয়। তো শুটকিটা কষানো হতে হতে আমি এদিক দিয়ে চিচিঙ্গা কুটে ভালো করে চামড়া সরিয়ে এটাকে ভালো করে ধুয়ে চিকন করে কেটে কেটে রেখেছিলাম। আর এই শুটকির সাথে এরকম কচি চিচিঙ্গা দিয়ে যদি রান্না করেন, বিলিভ করেন আপনারা ট্রাই করে দেবেন, কী যে মজা হয় মানে বলে শেষ করতে পারবো না। তো আমি এখানে আমার চিচিঙ্গাগুলো ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম। আর এই যে শুটকিটাও কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। দেখেন শুটকিগুলো একটাও ভেঙে যায়নি, আস্তে আস্তে আছে, বাট খুব সুন্দর একটা সফট হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে এইভাবেও কিন্তু রান্না করে খেতে পারেন, খুবই মজা হয় এভাবে রান্না করলে। আর তাছাড়া আপনারা যদি অন্য কোনো বেগুন চিচিঙ্গা যে কোনো জিনিস ইউজ করতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। আর চিচিঙ্গাগুলো দেখতেছেন তো কি সুন্দর কচি, একদম কসকস করতেছে। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, চিচিঙ্গার নিজস্ব অনেক পরিমাণে পানি বের হয়। আমি ওই চিচিঙ্গার পানি দিয়ে বাকি শুটকিটা রান্না শেষ করব। এখন আমি এটাকে ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। তারপরে আমি কিছুক্ষণ ওয়েট করব, মিক্স করতে করতে এটাতে পানি বের হওয়া, মশলাগুলো যেন না পড়ে যায়। 1 থেকে 2 মিনিট আমি এগুলোকে নাড়তে নাড়তে এই যে দেখেন প্রচুর পরিমাণে পানি বের হয়ে গেছে। আমি একটু পানি অ্যাড করিনি এখানে। আর আপনাদের সাথে একটা টিপ শেয়ার করতেছি, যে কোনো সবজি যখন মশলার সাথে দিবেন তাহলে সাথে সাথে ঢাকনাটা লাগিয়ে দিবেন না। ঢাকনাটা লাগালে সবজির যে নিজস্ব একটা কালার আছে সেটা নষ্ট হয়ে যায়। এই যে দেখেন সবজির কালারটাও কি সুন্দর, প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট আমি এটাকে কুক করার পরে এই যে দেখেন ফাইনাল লুক, একটা মাছও ভেঙে যায়নি শুটকি। আর হলো যে চিচিঙ্গাগুলো একদম মাস্ত, কালারটাও কি সুন্দর, কতটা লোভনীয় হয়েছে দেখতেছেন। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কেমন লাগে বলেন তো? শুটকির রেসিপি দুপুরে বলেন রাত্রে বলেন, এরকম একটা রেসিপি দিয়ে 2-3 প্লেট ভাত খাওয়া যাবে অনায়াসে, কতটা মজা। তো আমি এদিক দিয়ে এখন একদম দেশি ধনিয়া পাতা কুচি কুচি করে দিয়ে দিলাম। আর ধনিয়া পাতার যে নিজস্ব একটা গ্রান, দেশি ধনিয়া পাতা, বিশ্বাস করেন শুটকিটা এমন সুন্দর একটা টেস্ট হয়েছে আর এমন সুন্দর একটা গ্রান হয়েছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা ভিডিওতে দেখে বুঝতেছেন। আপনারা অবশ্যই ট্রাই করবেন, দেখেন কতটা লোভনীয় হয়েছে। আর এই কাঁচামরিচগুলো আমি লাস্টে দিয়ে দেওয়ার কারণ হলো এগুলো বাপে একদম নরম হবে, আর ভাতের সাথে এগুলোকে কষলিয়ে এই শুটকি দিয়ে খেতে কতটা মজা হবে। আমার তো এখনই জিভে চলে আসছে। এরকম একটা রেসিপি দিয়ে আপনারা অনায়াসে 2-3 প্লেট ভাত খেতে পারবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। কেমন লাগলো আমার আজকে ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি কেমন লাগলো। আর যদি ভালো লাগে পেজটি ফলো করে দিবেন, লাইক করে দিবেন। আমার আজকের এই ভিডিওটি দেখে আমি শিওর আপনাদের সবার মুখে পানি চলে আসছে। যদি পানি চলে আসে আমার দোষ নেই, আপনারা নিজ দায়িত্বে রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন কেমন হলো, আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।